আমরা আজকে সকালবেলা ওই স্নান করে হোটেল থেকে বেরিয়েছি 10:30 নাগাদ। বেরিয়ে আমরা সাইট সিনগুলো ঘুরতে চলেছি। প্রথমে যাচ্ছি চান্ডিল ড্যাম যাব। এই যাওয়ার পথেই একটু দাঁড়ানো হয়েছে, এই সামনে ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়। তা এখান থেকে আরও বেশ কিছুটা যেতে হবে। প্রথমে চান্ডিল ড্যাম যাব আমরা, তারপরে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেখানে যাব, তারপরে ওখান থেকে আরও কয়েকটা জায়গা আছে। তারপরে আমরা টাটার আগে যে ওখানে ডিমলা লেক আছে, ডিমলা লেক যাব, এবং তারপর সর্বশেষে আমরা যাব টাটা জুবিলি পার্ক, ওটা যাব সন্ধ্যাবেলা। আজকে একটা খুব বড় ধরনের আমরা স্ক্যাম হয়ে গিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত তা থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা যখন সকালবেলা বেরিয়ে যাচ্ছিলাম ওই যে লেকের উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে আমরা একটা রেস্টুরেন্টে খেতে ঢুকি। কিন্তু খেয়ে বেরিয়ে যাওয়ার সময় আমার মেয়ে তার ব্যাগ সেখানে ফেলে যায়, ওই রেস্টুরেন্টে একটা চেয়ারে। সেই ব্যাগের মধ্যে পার্স ছিল, মানি পার্স, তার সাথে ক্রেডিট কার্ড, এগুলো সব ছিল। কিন্তু সে খেয়াল করেনি। আমরা অনেক দূর চলে যাওয়ার পরে একটা জায়গাতে গিয়ে জল কিনি এবং ওষুধ কেনা দরকার ছিল। ওষুধ কেনার পরে তারপরে মেয়ে খেয়াল করে যে ওর কাছে ব্যাগটা নেই। আবার সেইখান থেকে প্রায় 1 ঘন্টা মতো আমরা গাড়ি চালিয়ে ব্যাক করি, এসে ওই রেস্টুরেন্টে যাই। তা পরবর্তীকালে ঘটনাটা বলবো আপনাদের যে কি ঘটেছিল। শেষমেশ আমরা কিছুটা আমাদের উদ্ধার হয়েছে, তা সেটা বলবো, ওটা পরে ফাঁকা সময় আপনাদেরকে জানাবো। আমরা এখন এই রঙ্কিনী মাতার মন্দিরে আছি। আমরা পুজো দিলাম, আর বাইরে থেকে মন্দিরটা দেখুন কি সুন্দর। এখানকার টোটাল পরিবেশটা এবারে পাহাড়ের কোলে, এই যেখানে ফ্লাইওভার, এখানে মানুষ পুজো দিয়েছে সব নারকেল বেঁধে। রাস্তা দিয়ে গেলে এরকম আমরা এখন দলমা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি টাটার উদ্দেশ্যে।
আমরা এখন টাটা নগরের যে মেন সিটির মধ্যে রয়েছি। এখানে বেশ ডেভেলপ জায়গা। এটা কি আদিত্যনগর আছে না সাতচি লেখা আছে, দেখতো। আদিত্যপুর কি আদিত্যপুর তো। এখানে আগামীকাল যে প্রজাতন্ত্র দিবস আছে সেই উপলক্ষে ডেকোরেশন করেছে এবং খুব ভালো লাগলো। আমাদের বাংলার গর্ব তথা বিশ্বের গর্ব নেতাজির এখানে অসংখ্য ছবি দেওয়া আছে। এই টাটানগর সিটির মধ্যে যেটা সিগন্যাল সিস্টেমটা খুব বেশি নেই, খুব এক দু জায়গায় আছে। যতটা আমরা এলাম এখনো পর্যন্ত, আমরা তো এই মুহূর্তে যাচ্ছি জুবিলি পার্কে। তা জুবিলি পার্কে যাওয়ার পথে এখানে সিগন্যাল খুব কম, অসংখ্য আইল্যান্ড আছে কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর। তবে গাড়ির সংখ্যা প্রচুর থেকেও যে যানজট হচ্ছে সেটা নয়, অথচ সিগন্যালও নেই, ঠিকভাবেই মানুষ বেরিয়ে যাচ্ছে। আমরা এখন জুবিলি পার্কের পথে। আমরা জুবিলি পার্কে ঢুকলাম। এটা বিরাট এলাকা জুড়ে এই পার্ক। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিকো পার্ক, আমাদের ভুল হয়েছে। আমরা যে জুবিলি পার্ক যেটা টাটার যেটা, এটা সেটা না, এটা হচ্ছে নিকো পার্ক। মাথা পিছু হচ্ছে 250 টাকা করে, কিন্তু আমরা এটাই ঢুকছি না। আমরা ঢুকবো জুবিলি পার্কে, মেন যেটা জুবিলি পার্ক তাতে আমরা যাব এই রাস্তা ধরে, নিকো পার্কের পাশ দিয়েই রাস্তা ধরে। এই যে বড়দা, এই যে ছোট দাদা, এদিকে তাকাও। সোমবাবু, এই যে সাত্বিক বাবু। ও বাবা, চলো চলো। অবশেষে আমরা টাটা জুবিলি পার্কে প্রবেশ করেছি। এই হচ্ছে টাটা জুবিলি পার্ক। আমরা রাত্রিবেলা এলাম, দিনের বেলা হলে এখানে বাগানটা খুব ভালো করে দেখা যেত। এখানে খুব সুন্দর ফাউন্টেন তৈরি করেছে এরা। চলো ফান্ডুস। ওই সামনে যেতে হবে, এটা পুরো ফুলের বাগান। তবে এই যে জুবিলি পার্কে একটা জিনিস মনে হচ্ছে যে এখানকার লাইটিং সিস্টেমটা মনে হচ্ছে সোলার পাওয়ার। কারণ এই যে সামনে অন্ধকারে কিছুটা বোঝা যাচ্ছে, ওখানে সোলার প্যানেল রয়েছে। ফাউন্টেনের সামনে আমরা ছবি তুলছি। কেমন লাগছে সোমবাবু? আমরা দাদু আর নাতি দুজনে মিলে টাটা জুবিলি পার্কে ফাউন্টেনের পাশে বসে আছি। এই আমার ছোট নাতি শ্রীপন আর আমি দুজনে মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছি। আচ্ছা, চলো। টাটা জুবিলি পার্কের এইটা হচ্ছে রাত্রের রুট।
হুম, কেমন সুন্দর লাগছে শোন, ভালো লাগছে? তোমার ভালো লাগছে? বাহ, এই দেখো। এ দেখ সোম, ফোয়ারাগুলো নাচছে, ওই দেখ। লেজার শো দেখতে এসেছি এখানে। হ্যাঁ, এখানে 50 টাকা করে মাথা পিছু টিকিট, আর 6 বছরের উপরের বাচ্চাদের তাদের টিকিট লাগবে, তার থেকে ছোটদের লাগবে না। এইটা আমরা গেট দিয়ে ঢুকবো এখানে, আর এই হচ্ছে টিকিট। আমরা ঢুকে পড়েছি। এখন একটা শো চলছে অলরেডি, আর সেকেন্ড শো হচ্ছে 7টা থেকে 7:30 পর্যন্ত। তা আমরা সেকেন্ড শোটা দেখার জন্য ঢুকেছি। এখন 6:45 বাজে, আর একটু পরে শুরু হয়ে যাবে। আমরা এখন লেজার শো দেখার জন্য এখানে গ্যালারিতে বসে আছি। এখনো শুরু হয়নি, 5 মিনিট বাকি আছে। ওই দেখ সত্তর মারছে, ওই দেখ।
লাল ভূত নাচছে, বেগুনি ভূত নাচছে, বাবা আগুন ভূত নাচছে। আমার বাইরে করে কিছু আনিনি তো, গেলে খাবে।